সব অনিশ্চয়তা কাটিয়ে সোমবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এর আগে আজ মিরপুরের একাডেমি মাঠে ঘটা করে ট্রফি উন্মোচন হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন 12 ক্লাবের প্রতিনিধি। ভেন্যুর সঙ্গে এবার বেড়েছে ক্রিকেটারদের সুযোগ সুবিধাও। পারিশ্রমিক এবং ফিক্সিং ইস্যুতে ঢাকা লিগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সব অনিশ্চয়তা দূর করে ঢাকা লিগের আনুষ্ঠানিকতা শুরু। এই প্রথম অভিনব আয়োজনের চেষ্টা। একাডেমি মাঠে ঘটা করে ট্রফি উন্মোচন, 12 দলের প্রতিনিধি এক মঞ্চে, ক্রিকেটারদের ফটো সেশন আর গল্প আড্ডায় লড়াইয়ের আগাম বার্তা। মার্চ এপ্রিলের মধ্যে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা থাকলেও নানা সংকটে টুর্নামেন্ট এখনো শুরু হয়নি। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর ডিপিএলকে দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব। পুরনো পৃষ্ঠপোষক ওয়ালটন আবারও প্রিমিয়ার লিগে ফিরেছে। যখনই আমরা গ্লোবাল প্রেজেন্সে যাই তখন আমাদের অন্যতম আইডেন্টিক্যাল জায়গা হয় যে এই লোগোটাকে যেন কোথায় দেখেছি, কোথায় দেখলো, ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেটিং ইভেন্টে হয়তো আমাদের এই লোগোটা তারা দেখেছে। সো থ্যাংক ইউ সো মাচ। হয়তো আপনাদের হাত ধরে এই ইমেজগুলি গ্লোবালি পৌঁছে গেছে এবং তারা আমাদেরকে রিকগনাইজ করছে। ভেন্যু বেড়েছে, সুযোগ সুবিধাও আগের চেয়ে বেশি আসন্ন ঢাকা লিগে। তবে বিদেশি তারকা না থাকা আর অতীতে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে কয়েকটি দলের টালবাহানা আদতে বদলাবে কি? যে ধরনের পেমেন্ট পাচ্ছিল প্লেয়াররা, ওখান থেকেও বেশ অনেক কমে এসেছে আমি যতটুকু জানি। তো আমার কাছে মনে হয় যে আমি আশা করব আমাদের তরফ থেকে আমরা এটাই রিকোয়েস্ট করব যে তারা যেরকম তাদের সাথে যে কন্ট্রাক্ট হয়েছে ওটা সবাই অনার করে ভবিষ্যতে যে কমিটমেন্টগুলো করা হচ্ছে বা করা হচ্ছে ওটা যেরকম দুই সাইড থেকেই ফুলফিল করা হোক। ত্রুটিমুক্ত আর ঢাকা লিগে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম। এখানে কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আর যে স্টেপগুলো যে প্রসেসগুলো আমরা ফলো করব ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজ বেসড টুর্নামেন্টে আমরা চেষ্টা করব। সোমবার শুরু ডিপিএল। এর আগে আর একদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।